আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে আপনাদেরকে রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন 250 গ্রাম সজনে ডাঁটা কেটে নিয়েছি। ডাঁটাগুলো একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। খোসাগুলোকে ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি দুটো টমেটো। তো টমেটোগুলো এভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখুন একটা আলু কেটে নিয়েছি। তো আলুটা এখানে হালকা একটু মোটা রেখে কেটে নিতে হবে। তো সবকিছু আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সবকিছু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি সাইডে রেখে দিলাম। এখানে রান্নার জন্য মশলাটা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। মশলাটাকে মিহি করে বেটে নিচ্ছি। এখানে আমি মিক্সিতে মশলা বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন বাটা হয়ে গিয়েছে, একেবারে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি মশলাটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। তো কড়াইয়ে প্রথমে আমি সজনে ডাঁটাগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ সজনে ডাঁটাগুলো নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে সম্পূর্ণ টমেটোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। যেহেতু পেঁয়াজ বাটা দেবো সেজন্য অল্প করে পেঁয়াজটা দিতে হবে। এখানে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। হাফ চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রসুন বাটা। এখানে আপনারা ঝাল কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আর হাফ চা চামচ মতো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলে করব। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়ে করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্না করলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এবার দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে রান্নাটা। তো একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি সুন্দর করে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে একটু পানির পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি, যেহেতু সবকিছু সেদ্ধ হবে সেজন্য। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে এখনো কিন্তু গ্যাসটা জ্বালাইনি। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাস অন করে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আঁচে 10 মিনিট মতো। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আরো একটু আমি সজনে ডাঁটাগুলো একটু সেদ্ধ করে নেব, কারণ দেখে মনে হচ্ছে সজনে ডাঁটাগুলো একটু শক্ত আছে। তো আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে সজনে ডাঁটাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর ফিরে আসছি।
দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব সবকিছু সেদ্ধ হয়েছে কি। দেখুন আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে সজনে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। ঢাকা দিয়ে আবার আমি 2 মিনিট রেখে দিচ্ছি এই চুলাতে। এবার আমি অন্য চুলাতে একটা দিয়ে দিলাম ফ্রাই প্যান। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সামান্য একটু দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। এবার জিরা শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে নেব। দেখুন জিরা শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও নেড়েচেড়ে লালচে করে ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে খুবই সুন্দর হয়। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নেব। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে বাগারটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে বাগার দিয়ে রান্না করলে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ টেস্ট হয়। আপনারা অবশ্যই এভাবে রান্না করে নেবেন। এবার সবকিছু খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নেব। দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। এবার ভাজা জিরার গুঁড়োটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরার গুঁড়োটা দিলে এই রান্নাতে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা হয়তো বুঝতেই পারছেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে একবার আপনারা সজনে ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন। এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।